আমি নাগি মাতা বিশ্বহরি নাগি রজনী বিশ্বহরি নাগি রজনী নাগি মাতা বিশ্বহরি নাগি রজনী নাগি মাতা বিশ্বহরি নাগি রজনী আমি নাগি মাতা বিশ্বহরি নাগি রজনী ভক্তগণ শরণ নিয়ে ভক্তগণ শরণ নিয়ে মনো আশা মাতা বিশ্বহরি নাগি মাতা বিশ্বহরি নাগি রজনী আমি মাতা বিশ্বহরি নাগি রজনী চন্দ্রধর ওই মহামূর্খ দাম্পি মানবের কল্যাণকারী পাতাল বাসিনী জন বিশেষ স্বর্গ মধ্যগামে ওই তো সাবেকে মধ্যের মানবরে যা সৌদাগ ভেবেছিলাম তোর পবিত্র হস্তে আমার রাঙা চরণে আমি পুজো দেব কোটি সর্বজা দাসী হর তাকে দেখাও তুমি অহংকারের ভয় ওরে দূরবর্তী দূরচাষ সৌদাগর সামান্য রক্ত মাংস করা চাও আর মনো সারসাদ করিয়া আছো বিশ্বস্ত যাও অহংকারকে আমি চরুণ তুমি আমায় পুজো দিলে না চাষ সৌদাগর পুজোর বদলে লালছনা গঞ্জনা ভিক্ষা হেতাল যষ্টি প্রহরিত
ওই হেতাল জোশী দেবাদি দেব তাহার কুমারী এই ভবনে পুজো নেব এই শিবের তুমি আমায় পুজো দিলে না চার সৌদাগর পুজোর বদলে দূর দূর করে আমায় তাড়িয়ে দিয়েছে তোর চম্পকের রাজপ্রাসাদ থেকে। কিন্তু আমিও কঠোর প্রতিজ্ঞা করেছি ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে মনসা পূজারী চাঁদি ঘেরে নিছি চাঁদের অহংকারে তার মহত্বের মন্ত্র ঘেরে নিছি তার মৃত্যু ঘেরে নিয়েছি তার ভোগের বাগান অবশেষে আমি কেড়ে নিয়েছি তার এক এক করে 6টি পুত্র। কিন্তু আমি তো পুজো নেবো চার সৌদাগর আমার জন্য তোকে মাথা নত করতেই হবে। আমি দেবীর স্বীকৃতি অর্জন করতে আমি মধ্যের মধ্যে পদার্পণ করেছি তোর পবিত্র হস্তে পুজো নিয়ে আমি স্বর্গের সিংহাসন অর্জন করব। কিন্তু কি করে আমি পুজো অর্জন করব? চাঁদের কাছে যতবার আমি গেছি ততবার চাঁদ আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। চাঁদকে বারবার বোঝবার সত্ত্বেও চাঁদ আমায় দেবী বলে মা বলে সম্ভাষণ করেনি, দেবী বলে আমায় মা বলে স্বীকৃত দেবে। পুজোর বদলে দিয়েছে শুধু বিনিময়ে হেতাল দৃষ্টি প্রহার। চাঁদকে কত না আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি চাঁদের চম্পকের পদার্পণ করেছিলাম। আমি ভেবেছিলাম চাঁদ আমায় হাসতে হাসতে আমার আঁচলে পুজো নিবেদন করবে, হলো না আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ। সকল আশা আমার ধুলোয় মিশিয়ে গেল। চাঁদের চম্পকনগর আজ শ্মশানে পরিণত, তবু চাঁদ 2 নয়নে জল পরিশ্রম করছে। আর চম্পকের মহারানী সারদা সে আমার পুজো করেছিল, কিন্তু সনকার কোনো তুলনাই নেই। মাতৃঘরে মস্তকে ধারণ করে নিয়ে গেছিল চম্পকের রাজপ্রাসাদে। সনক আমায় কথা দিয়েছিল, মাগো স্বামী আমার উত্তর পাটে বাণিজ্য সমাপ্ত করে এলে আমি তোমার নামে যুগল পুজো করবো। আমরা পুজোর বদলে আমায় চম্পকনগর থেকে বিতাড়িত করল। শত চেষ্টা আমার ব্যর্থ। কি পেলাম? ভেবেছিলাম চাঁদের চম্পকনগরে আমি চাঁদের হস্তে পুজো নেব। আমার পিতা ভোলা মহেশ্বরী একমাত্র ভক্ত চাঁদ সৌদাগর। ভেবেছিলাম চাঁদের চম্পকনগর পদার্পণ করলে চাঁদ আমাকে 2 হাত ভরে পুজো নিবেদন করবে, হলো না। দিদি গো, তুমি কোথায় রয়েছে? একবার এসে দেখা দাও। দিদি মনসা, তব চরণে শত শত প্রণাম। আশীর্বাদ করিব জগৎ পূজিতা হও। কি করে হব? তুমি আমায় যতবার যুক্তি দিয়েছো ততবার চাঁদ আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দিদি বলছো ভগ্নি? তোমার কথা মতো আমি চাঁদের হস্তে পুজো নিতে গিয়েছিলাম। চাঁদ আমায় পুজোর বদলে কি দিয়েছে জানো? কি দিয়েছে? লাঞ্ছনা, ভিক্ষা, গঞ্জনা, তালজস্তি প্রহার। তাই অহংকারী চাঁদের আমি কি করেছি জানো দিদি? সামান্য মানব হয়ে
তোকে লজ্জা লাঞ্ছনা ধিক্কার দিল, আর তুই দেবী হয়ে মুখ বুঝে সহ্য করে গেলি। সহ্য আমি করিনি দিদি, তবে কি করেছিস? ঘেরে নিচ্ছে তার মহজ্ঞান মন্ত্র, উত্তম করেছিস। ঘেরে নিচ্ছে তার ভিতর সাধারণ তরি, উত্তম করেছিস। ঘেরে নিচ্ছে তার ভোগের বাগান, অতি উত্তম করেছিস। অবশেষ আমি কেড়ে নিয়েছি তার লেখে করে 6টি পুত্র। তবু তবু কেন তোর নয়নে জল, কেন বল? আমি যে পুজো পাইনি দিদি, এত দুঃখ কষ্ট দেওয়া সত্ত্বেও ওই দাম্ভিকে চাঁদে তোর চরণে পুজো দিল না। না তবে বল ভগিনী, বল আমি কি করতে পারি? ও কি ও গো দিদি, আমি কেমনে পাইব পূজা? ও কি ও গো দিদি, কেমনে পাইব আমি ও বলো বলো ও গো দিদি, বলো না আমারে ও গো, বলো বলো ও গো দিদি, বলো না আমারে ওরে বুদ্ধি দিতে পারি আমি, বুদ্ধির অধিকারী। সত্যি ওরে আরে বুদ্ধি দিয়ে পাবে পূজাশ্রী, জয় বিশ্ব হরি। দিদি গো বারো মাসে তেরো পূজা সর্বদেব পায়। ও গো শিবের নন্দিনী হয়ে বিফলেতে ওরে না কেলো না কেলো মনে জয় বিশ্ব হরি। দিদি ওরে নতুন যুক্তি রয়ে যাবে দেবতার নগরী। আমি নতুন যুক্তি দেব তোরে, সেই যুক্তি তোর কার্যকরী হবেই হবে। বলো বলো গো দিদি, বলো না পূজা 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 করে পেতেই হবে। শ্রবণ করবন মনে সার, এর আগে যত যুক্তি বুদ্ধি দিয়েছি সকলে হয়েছে ছাড়। তাই আজ আমি নতুন করে যুক্তি দেব, সেই যুক্তি নয়ে যাবে তুমি দেবতা নগর। তুমি আমায় আশীর্বাদ করো। কিন্তু ওই দেবতা সমাজে কতগুলো নর্তক নর্তকী নৃত্য প্রদান করে দেব দেবীকে শান্ত করা সুখ দেওয়ার জন্য তাদের মাঝে রয়েছে উষা অনিরুদ্ধ প্রধান।
উষা অনিরুদ্ধ হে উষা অনিরুদ্ধ, তারপর? যেমন করে হোক না কেন চলে বলে কৌশলে ওই উষা অনিরুদ্ধকে হরণ করে যদি জন্ম দিতে পারিস অন্তধামে, তাদের দ্বারা হবি তুই একদিন জগৎ পূজিত। তুমি অপেক্ষা করো দিদি, আমায় আশীর্বাদ করো। কিন্তু কিন্তু কি? তার আগে আমাদের পিতা দেবের দেব মহাদেব, হ্যাঁ, তার অনুমতি অত্যন্ত তোর জীবনে প্রয়োজন। পিতা যদি একবার তোকে আদেশ দিয়ে দেয়, স্বর্গের কোনো দেবতার ক্ষমতা নেই যে তোর পদ রোধ করতে পারে। তাই হবে, তাই হবে দিদি। তোমার কথা মতো আমি পিতার কৈলাস পদার্পণ করবো। যাও ভগিনী, আজকের যুদ্ধে তুমি জয় হও। দিদির কাছে যুক্তি বেশি। দিদির যুক্তি মতো আমি করবো কার্য সিদ্ধি। ওই চল সৌদাগর। দিদির কাছে আমি যুক্তি পেয়েছি, দিদির যুক্তি মতো আমি করবো কার্য সিদ্ধি। তবে হবে তোর উঁচু মাথা নিচ পিতার কাছে অনুমতি পেলেই ছুটে যাবো ওই অমরাবতীতে। দেবরাজ ইন্দ্র দুটি প্রধান নটনী অনির্ধৌষা, ওই অনির্ধৌষাকে মর্তের মধ্যে পদার্পণ করালেই আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। আমি দেবী বলে প্রতিষ্ঠান হব। চাঁদ আমায় পুজো দিলেই আমি স্বর্গের সিংহাসন পাব। পিতা, আমি আসছি পিতা তোমার কৈলাসে, তোমার কিছু অনুমতি নিতে। পিতা, अलग निरंजन हरिओम हरिओम। ওই তো একদিকে যেমন শোনা যায় পাখিদের কলরব, অপরদিকে শোনা যায় ভ্রমণের গুঞ্জন। তাই তো আমার ভাঙ ধোতরা খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু প্রতিনিয়ত আমার পুত্র সমনন্দী ফিরে গিয়ে আমার জন্য ভাঙ ধোতরা এনে দেন, কিন্তু আজ তারা কোথায়? আমার ধ্যানের সময় হয়ে গেছে, আমার ভাঙ ধোতরা খাওয়ার সময় হয়েছে, আমি ধ্যানে যাই বিশ্রামে। হরি ওম হরি ওম। ওই তো পিতা, পিতা, কি ধ্যান ভঙ্গ হলো কেন? তব চরণে শত শত প্রণাম পিতা। কল্যাণ হোক মা তোমার। কিন্তু মা অসময়ে কেন তুমি কৈলাসে? কেন এসেছি জানো? বলো মা। বড় দুঃখ কষ্ট পেয়ে এই কৈলাসে আমি এসেছি। এ কি বলছো মা তুমি? হ্যাঁ, পিতা থাকতে মেয়ের কি দুঃখ হয়েছে তোমার বলো? তোমার ভক্ত চাঁদ সৌদাগর হ্যাঁ, আমার রাঙাচড়ি পুজো নিবেদন করেনি পিতা। তুমি তো আমায় পাঠিয়ে দিয়েছিলে মর্তের মাঝে তোমার ভক্ত চাঁদের হস্তে পুজো নিতে। হ্যাঁ, চাঁদ আমায় কোনোদিন পুজো দেবে না। চাঁদ আমায় হেতাল দৃষ্টি প্রহার করেছে। এ কি বলছো মা? চাঁদ তোমায় হেতাদস্যে প্রহার করেছে? হ্যাঁ পিতা, তাকে বুঝিয়ে বললেই তো হয়। আমি বুঝাতে গিয়েছিলাম, বারবার করে আমি গিয়েছিলাম, তবু চাঁদ আমায় মা বলে স্বীকৃত দেয়নি। মা বলে আমার একবারও ডাকিনি। কি বলেছে চাঁদ জানো? বলো মা। বলেছে পদ্মাবতী আমি দেবাদেব মহেশ্বরের পুজো করব, কিন্তু আমি তোমাকে কোনোদিন পুজো দেবো না, কোনোদিন। চাঁদ তো ঠিকই বলেছে মা।
চার সদাগরী একদিন আমার চরণে পুষ্পজল না দিয়ে অন্য জল গ্রহণ করে না। কিন্তু পিতা, ভালো মা, তোমার জন্য আমি কি করতে পারি? আজ আমি মনস্থ করেছি ওই অমরাবতী দিকে দেবরাজ ইন্দ্রের দুটি প্রধান নটবরী অনিরুদ্ধ উষা তাদেরকে দ্বাদশ বৎসরের জন্য আমি মর্তের মাটিতে নিয়ে যাব। শুধুমাত্র তুমি আমায় অনুমতি দাও। না, না মনসা, আমি অনুমতি দিতে পারবো না। কেন পারবে না? চাঁদ হচ্ছে আমার পরম ভক্ত, আমি তোমাকে অনুমতি দিতে পারি না। কিন্তু পিতা গো, ভালো মা, তোমার কন্যার থেকে এই ভক্তই বড় হয়ে গেল। তুমি কি চাও না যে তোমার মানুষ কন্যা পদ্মাবতী বিশ্বপূজিত হোক? কোন পিতা চাই না? তুমি কি চাও না যে ধরা ধামে মানো মা মা বলে ডাকো? তুমি ওই অনুমতি দাও না গো পিতা। বেশ মা, আমি তোমাকে অনুমতি দিলাম। হরি ওম, সাধু সাধু, অলক নিরঞ্জন। আমি কি স্বপ্ন দেখলাম? অত্র রজনীর শেষ প্রহরে অদূর থেকে কে যেন আমার করণ করে বলে গেল, মর্তলোকে থেকে শঙ্করে তারা পদ্মাবতী আমার এই অমরাবতী আসছে। সৃষ্টির আদি লগ্ন থেকে সমস্ত দেবদেবীকে নিয়ে আমি আমার এই অমরাবতী পরিচালনা করি, কিন্তু কোনোদিন ওই শঙ্কর তনায় পদ্মাবতী আমার এই অমরাবতীতে আসে নাই। কিন্তু আমার স্বপ্ন যদি স্বপ্নই থেকে যায়, আমার স্বপ্ন যদি বাস্তবে রূপান্তরিত না হয়, কি ওই তো দেখতে পাই নিশি যোগের স্বপ্ন আমার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। শঙ্করের ধরা পদ্মাবতী হংসরতে করে গতি আমার অমরাবতীর দিকে এগিয়ে আসছে। কোথায় জয় বিজয় উর্বশী সকলে জয় ধ্বনি দাও, জয় জয় দেবী পদ্মাবতীর জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয় হোক। জয় দেবী পদ্মাবতীর জয়, জয় ইন্দ্র দেবরাজের জয় হোক। আমার প্রণাম নিও দেবরাজ। স্মরণে বদে এসে বনে পদ্মাবতী লহতব পদ্মাসন পরক্ষণে শোভনে করিব আমি তোমার মুখের বচন। কিন্তু আমি স্বর্গের সিংহাসনে বসতে পারবো না। কেন? আমি যে দেবীর স্বীকৃতি অর্জন করতে পারি না। পদ্মাবতী মর্তের মাটিতে আমি গিয়েছিলাম ছুটে, তারপর মানব আমায় মা বলে ডাকিনি। কি বললে? হ্যাঁ, পদ্মাবতী চম্পা মর্তলোকে তুমি দেবীর স্বীকৃতি পাওনি? না। মর্তবাসীরা তোমার নামে জয়ধ্বনি দেয় না, না। শঙ্খধ্বনি দেয় না, না। হলধ্বনি দেয় না। অপমান, দেবকুলের এই অপমান। তাই বলো বন পদ্মাবতী, কি জন্য আমার এই অমরাবতীতে এসেছ? দেবরাজ। আমি এই অমরাবতীর পবিত্র সিংহাসনে দণ্ডায়মান। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যার জন্য এসেছ সেই আশা আকাঙ্ক্ষা আমি কানাই কানাই করিব পুরো। দেবরাজ, হ্যাঁ, আমি আপনার কাছে কিছু ভিক্ষে চাইতে এসেছি। কি হ্যাঁ। কি? আমায় দেবেন তো? হ্যাঁ, দেবো। মর্তের মাটিতে পুজোর জন্য আমি বড় লালায়িত। কথা চম্পকের 400 দেবের সমস্ত মর্তে নরকের কিরামায় রাঙাচলে ফুল পুষ্প নিবে করছে। কথা পুজোর বদলে আমার হেতার দৃষ্টি প্রহার করে আমায় থুতু লাগছে না। বন্ধ করো, বন্ধ করো। তাই বলো আমি তোমার জন্য কি করতে পারি? কি করে বলবো? আপনি যদি সত্য করেন তবে বলতে পারি কি ভিক্ষে চান। সত্য? পদ্মাবতী, পুজোর জন্য তোমার মস্তিষ্কের বিকৃত হয়েছে বলে না। আমি অমরাবতীর প্রধান, সমস্ত দেব দেবীর নামদের করতে হবে। আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সদর মর্তধাম পরিত্যাগ করে এরাই তোকে বলেন বেশ ধারণ করে আমার এই অমরাবতীতে পদার্পণ করেছো, তোমার সেই আশা আকাঙ্ক্ষা আমি কানাই কানাই করিব পুরো। সত্য করবে? সত্য? সত্য না করে বলতে পারবো না। ও যদি তাই হয়, 1 2 করে তোমার
হস্তে হস্ত রেখে এই সত্যে আমি আবদ্ধ হব। তারপর তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমায় দেবো। এসো, আমি আমার হস্ত বেরিয়ে দিলাম। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবান, সত্য তিন আবার সত্য দেখি আমি কি দেখছি যে এই মুহূর্তে ওই পদ্মাবতীর পবিত্র হস্তে হস্ত রেখে এক দুই করে ভরে ভরে সেই সত্যে আবদ্ধ হতে যাচ্ছে। অদূর থেকে কে যেন বলে ও সত্যি সত্যি কি আমি ভুল করতে চলেছি? কেন নয়নে ভেসে উঠে ফেলে পরে এক মঙ্গলের ছায়া। আকাশে যেন পত্রাঘাত করে বিবেকে যেন কষাঘাত করতে চায়। না, 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 আমি আমি পড়ব না পদ্মাবতী। আপনি থমকে কেন যাচ্ছেন? আমি এসব তিন সত্য হওয়া আবদ্ধ। তোমার তোমার হস্ত হস্ত রেখে সত্যি আবদ্ধ না হলে তুমি তোমার কথা প্রকাশ করবে না। না দেবরাজ, যদি তাই হয় এসো, আমি তোমার হস্ত হস্ত দিয়ে সত্যি আবদ্ধ হব। তিন সত্য হইলে আবদ্ধ। তিন সত্যি আবদ্ধ হলাম। সত্য আবদ্ধ হলেই হ্যাঁ নরকে হবে বাস। হ্যাঁ বলো বোন। দেবরাজ, হ্যাঁ বলো। আমি যা চাইবো আপনি দেবেন? হ্যাঁ দেবো। তাহলে দাও, কি আমায় দুটি পুষ্প ভিক্ষে দাও। পুষ্প? হাসালে বোনে হাসালে। কেন? দুটো পুষ্পের জন্য তুমি লালায়িত, তাই তোমার পবিত্র হস্ত হস্ত রেখে আমি এক দুই করে ভর ভর এই সত্যে আবদ্ধ হয়েছি। তাই দুটো পুষ্পের জন্য তুমি যখন লালায়িত, এই দেখো আমার এই নন্দনে কানের ঈশান কোণে রয়েছে স্বর্গের পবিত্র পারিজাত পুষ্প। পারিজাত? এই যত পারিজাত পুষ্প চয়ন করে তোমার হস্তে প্রদান করে দিয়ে তোমার চাওয়া পাওয়া আমি পূর্ণ করবো। এই নাও, এই নাও। না দেবরাজ, ও আমি পারিজাত চাই না। স্বর্গের পবিত্র পারিজাত পুষ্প, এই পারিজাত পুষ্প নেব না। আমি দেব না। যদি তাই হয় ভগ্নী, সেই দেখো স্বর্গের নন্দনে গানের অপর প্রান্তে প্রস্ফুটিত রয়েছে জবা পুষ্প। এই মুহূর্তে দুটি জবা পুষ্প চয়ন করে তোমায় আমি প্রদান করবো। না দেবরাজ, জবা পুষ্প নেবে না? আমি এই পুষ্প চাই। ও বুঝেছি বোনে, বুঝেছি তোমার এই না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি। বর্তমানে জন্ম তোমার পদ্মই সর্বশ্রেষ্ঠ। দেবরাজ, যদি তাই হয় এই নাও, আমি দুটি চয়ন করে তোমায় দেবো। এই নাও, পদ্মা! না দেবরাজ, না, আমি এই পুষ্প চাই না। আপনি তো সত্য করেছেন, আমি যা চাই তাই দেবেন। কি বললে? স্বর্গের পবিত্র পারিজাত পুষ্পের নাহি প্রয়োজন, জবা পুষ্পের নাহি প্রয়োজন, ভক্ত পুষ্পের নাহি প্রয়োজন। তবে বলো এমনই কোনো দুটি পুষ্প পেলে তোমার আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে। কি চাই জানেন? হ্যাঁ আমি বলি শোনো গো ইন্দ্র দেবরাজ, হ্যাঁ অনিরুদ্ধ উষা আছে আপনারই সমাজ। হ্যাঁ তা সত্য। অনিরুদ্ধ উষা তবু দুই বিদ্যাধর। হ্যাঁ সত্য করে দেহ মানে আজ দ্বাদশ বৎসর। তুমি সত্য ফিরি নাও। কেন? ও অনিরুদ্ধ চমার অমরাবতের রাজল্যমান সূর্য সে ও অনিরুদ্ধরে বদনে রাজ ভোগে তুলে না দিলে কোনোদিন আমি রাজ ভোগ গ্রহণ করি না। এ ও অনিরুদ্ধের নিত্য গীত শ্রবণ না করলে কোনো দেবী দেবী তুষ্ট হয় না। সেই নিষ্পাপ নিষ্কলঙ্কিত ও অনিরুদ্ধকে এক দুই করে দীর্ঘ দ্বাদশ বৎসরে নেই তোমার হস্তর করে দিয়ে সাজানো আমার অমরাবতীকে আমি চিরদিনের আচ্ছন্ন করতে পারবো না। কিন্তু আপনি যে সত্য করেছেন। আমি অপরাধ, আমি অপরাধ, আমি অপরাধ। তুমি তোমার সত্য ফিরিয়ে নাও। কখনো নয়, আপনি সত্য করেছেন। সত্য যদি লঙ্ঘন হয় নরকে হবে মা। চলো যদি হয় নরক আমি যদি
যদি হতে হয় আমি ধীরে ধীরে নরকগামী হব, কিন্তু তবু আমার ঔষধের চোখে আমি তোমায় দিতে পারবো না, কিছুর বিনিময়ে আমি তোমায় দিতে পারবো না। দেবদাস, আপনি না আমার নয়ন জল মোছাবেন? কি করে মোছাবেন আমার নয়ন জল? পদ্মাবতী, তবে কি আমি ফিরে যাব? ফিরে যাও। ঔষধের বিনিময়ে তুমি যদি আমার হৃদস্পন্দন চাও, হাসি মুখে আমার হৃদস্পন্দন আমি উদ্ধার করবো না, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি ঔষধের থেকে হারাতে পারবো না। বোন, ঔষধের থেকে হারাতে পারবো না। দাদা, আমায় চলে যেতে বলছি? চলে যাও। কোনোদিন আসবো না এই অমরাবতীতে, কিন্তু যাওয়ার পূর্বে শুনে রাখবে, আমি চিৎকার করে সকলে দেব দেবতাকে বলবো কি জানে? কি বলবে? সে দেবরাহা চিত্র, আমি দেবো না চিত্র। দেবরাহা চিত্র কথা দিয়ে কথা রাখতে পারে না। যদি তাই হয়, সবে দুঃখ জ্বালা যন্ত্রণা আমি এই বুকের মাঝে চেপে ধরবো, তবু আমি আমার প্রাণ প্রিয় ঔষধের তোকে আমি হারাতে পারবো না। বোন, আমি হারাতে পারবো না। তবে কি চাও না আমি মর্তের বাড়িতে পুজো পাই? চলে যাব, আমি মনোরথ নিয়ে চলে যাব। চলে গেল নয়ন ভরা জল আর বুক ভরা ব্যথা নিয়ে দেবে পদ্মাবতী। আমার অমরাবতী বড়ি ত্যাগ করে চলে গেল, কিন্তু আমি কি করি? আমি যে কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। সত্য রক্ষার জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্য ত্যাগ করা যায় না। আমি যদি সত্য রক্ষা না করি, এই অমরাবতীর কোনো দেব দেবী আমাকে দেবেন্দ্র বলে স্বীকৃতি দেবে না, আমার স্থান হবে না অমরাবতীর পবিত্র সিংহাসনে। তুমি কি করি? আসো, ঝড় উঠেছে স্বর্গলোকে, সেই ঝড়ের দাপটে কোথায় হারিয়ে যাবে ঝড়েরা, তবু সব কিছু বুকের মাঝে চেপে আমার প্রাণ প্রিয় ঔষধের তোকে আমি দেবীর হস্তে তুলে দেব। আমি তুলে দেব। পদ্মা, পদ্মা, ফিরে এসো। দাদা, পদ্মা, পদ্মা, ভুবন, যতই দুঃখ কষ্ট হোক, তবু আমি সত্য রক্ষা করবই। আমি আমার প্রাণপ্রিয় ভূষণের চোখে তোমার হস্তে তুলে দেব। তুমি জানো, ভূষণের হচ্ছে নিষ্পাপ, নিষ্কলঙ্কিত, তাদের অঙ্গে বিন্দুমাত্র কলঙ্কের চিহ্ন নেই। দেবদাস, এর অবস্থায় কি করে আমি তোমায় অর্পণ করে দেব? আমায় যখন কথা দিয়েছি, হ্যাঁ, আমি কথা দিয়েছি। পুনরায় নৃত্যগীতের আহ্বান করো। তারপর প্রতিদিন যারা যেইভাবে নৃত্যগীত করে, হ্যাঁ, আজ একটু অন্যরকম নৃত্য হবে। তারপর দুই হাতে দুই তেলবাতি মাথায় থাকবে জলঘুটি, গন্ডির মাঝখানে কাঁচা সরের ওপর ওই অনিরুদ্ধ করবে নৃত্যগীত। তারপর আমি করব সেই সময় মোহিনী রূপ ধারণ, মোহিনী রূপ ধারণ। সেই সময় আমি করব তাল ভঙ্গ। বুঝেছি, বোনে বুঝেছি। তোমার পুজোর জন্য মস্তিষ্কের বিকৃতি ঘটেছে।
তুমি সামান্য দৈব শক্তি প্রয়োগ করে ওই প্রধান অপসরী উষা নৃত্যের পতন ঘটাবে। তুমি যদি তোমার দৈব শক্তির প্রয়োগ করে, তোমার অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে কোনো ক্রমে উষা নৃত্যের যদি পতন ঘটাতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি সেই অপরাধে উষা নৃত্যকে আমি তোমার হস্তে তুলে দেব। তাই হবে দেবরাজ। শেষ আমি নিজের দর্শনে করব কোন অলৌকিক শক্তির বলে উষা নৃত্যের তুমি পতনে ঘটাও। আমি অপেক্ষায় থাকলাম। বেশ, এসো। তাই তো এই মুহূর্তে আমি নারদ মুনির শরণাগত হব। কোথায়? নারায়ণে নারায়ণ, স্বর্গ মর্ত পাতাল দিনে ঘুরে বেড়াই, আমার রিকির বাহনে যাই একবারে অমরাবতী হতে ফিরে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। হে নিগো দাও প্রভু আনন্দ, নিরানন্দ লোকারিয়া নিরানন্দ লোকারিয়া।
আসিয়াছি ভবের মাঝারে মজেছে ঠাকুর অসার সংসারে। ভবের মাঝারে মজেছে ঠাকুর অসার সংসারে। কৃপা করলে মোরে সাত করে। কৃপা করলে মোরে সাত করে। চরণে নিও নিরানন্দ দেবশ্রী নারায়ণ, সে কি প্রভু? এসেছ তুমি? হ্যাঁ এসেছি তো। কেন তোমায় স্মরণ করেছি জানো? আপনি ডাবলে কি বুঝতে কিন্তু নয়নে জল। হ্যাঁ, আমার নয়নে জল। আমি যে কাঁদছি তারা, আমার নয়নে জল। এই মানায় না প্রভু, মানায় না। যিনি দেবতার রাজা ইন্দ্রদেব, আপনাকে রাজা বলে সবাই স্বীকৃতি দেয় দেব দেবীগণ, কিন্তু তার নয়নে জল। আমি জানি না, আমি কিছুটি জানি না কেন কেন আমার নয়নে জল আসে, আমি তো কিছুই জানি না। তবে নারায়ণ, হ্যাঁ ঠিক সময়ে সব কিছু বুঝতে পারবে, অপেক্ষা করো। ঠিক সময়ে সব কিছু তুমি জানতে পারবে। কেন কেন আজ আমার নয়নে জল, কেন আজ আমি কাঁদি, তুমি ঠিক বুঝতে পারবে নারায়ণ। তবে শোনো, কি? এই মুহূর্তে তোমায় আমার এই অমরাবতী পরিত্যাগ করে ছুটে যেতে হবে আমার প্রধান অফিসার অফিসরি ওষাওনের তেরি আলোয়। কেন? ওষাওনের থেকে গিয়ে বলবে দেবেন্দ্রনাথ অকালে অকাল নৃত্যের আয়োজন করেছে, সে নৃত্য সবাই তোমাদের সুষ্ঠু সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করতে হবে। প্রভুগণ বলো তুমি এটি কথা বলবো? নারদ, আমি জীবনে কখনো কাঁদতে দেখি আপনাকে, কিন্তু উৎসাহ তো এক এক করে 33 করে দেব দেবীকে সকলকে আনন্দে মুখরিত করেছে। তা সত্য। হয়তো এখন পর্যন্ত নিজের দুয়ারে করে পৌঁছায়নি, কিন্তু দ্বিতীয়বার আমন্ত্রণ নৃত্য। ও নারদ, তোমার অজানা কিছুই নেই। সৃষ্টির আদি লগ্ন থেকে সমস্ত দেব দেবীকে নিয়ে আমি অমরাবতী পরিচালনা করে। কিন্তু প্রভুগো, হ্যাঁ, উৎসাহ নৃত্য করেছে, উর্দু বাদ্য বাজেছে, তার যেহেতু ক্লান্ত পরিশ্রম, বুঝতে পারি নৃত্য করবে তারা। ও সব অবসর আমি ঘটিয়ে দেবো। বলবে তোমাদের নৃত্য গীত দর্শনে করার জন্য এক নতুন দেবীর আবির্ভাব। কোন দেবী? ও সে অন্য কেউ নয়, সে শঙ্করে তনয়া পদ্মাবতী। প্রভু বলো। আই দেব নমস্কার তনায় দেবী মরক্ষ যখন আসা আজ্ঞা নিয়ে এসছে। শুধু তো সামন্ত নয়, আরও তো নর্তকী রয়েছে, উর্বশী রয়েছে, তিলকম্বর হ্যাঁ রয়েছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওনার মনের ইচ্ছে আমার প্রধান এই অপসরে উষা নৃত্য, উষা নৃত্যের নৃত্য গীত দর্শন করবে। ও তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, তাহলে যাই প্রভু। বেশ, এসো নারদ। নারায়ণ দাঁড়াও নারদ, আরেকটি কর্ম তোমায় করতে হবে। কি? আমার এই অমরাবতী যত দেবদেবী রয়েছে সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করে দেবে। বলবে দেবেন্দ্র অকালে অকাল নৃত্যের আয়োজন করেছে, অবশ্যই নৃত্য সবাই যেন সকলে উপস্থিত হয়। অবশ্যই। বেশ, এসো নারদ, এসো। ওই তো দেবর্ষে নারদ ঢেকে